নবী আমার বলছে, ও আমার সাহাবীরা, নামাজের মধ্যে যেইভাবে ফরজ নামাজের পরে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব বেশি, মর্যাদা বেশি, তেমনি ভাবে রমজান মাসের ফরজ রোজার পরে আশুরার রোজার বরকত বেশি, ফজিলত বেশি। পড়েন সুবহানাল্লাহ। وعن أبي هريرة رضي الله عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। নবী আমার বলেন, মুহররম মাসের রোজা রমজান মাসের রোজার পরে সবচেয়ে বেশি উত্তম রোজা হলো আশুরার রোজা, মুহররম মাসের রোজা। পড়েন সুবহানাল্লাহ। ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল, এবং ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই হাদিস দ্বারা কি বুঝাইলেন নবী আমার? নবী আমার বলছে, ও আমার সাহাবীরা, নামাজের মধ্যে যেইভাবে ফরজ নামাজের পরে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব বেশি, মর্যাদা বেশি, তেমনি ভাবে রমজান মাসের ফরজ রোজার পরে আশুরার রোজার বরকত বেশি, ফজিলত বেশি। পড়েন সুবহানাল্লাহ। তবে ইহুদিরা একদিন রোজা রেখেছে, নবীজি বলছে আমরা দুদিন রাখবো। কয়দিন? যারা আশুরা রোজা রাখতে চান আপনারা দুটো রোজা রাখবেন। মুহররম মাসের 9 তারিখ একটি রোজা এবং 10 তারিখ আরেকটি রোজা। তাহলে নবী পাকের সুন্নাতের আমল হয়ে যাবে এবং সাহাবাই কেরামের সুন্নাতের আমল হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। রাখতে রাজি আছেন সবাই? এখন তো আবার ইউটিউবের যুগ, কিছু কিছু হুজুররা বসে বসে বলবে এই রোজা রাখার কোনো দরকার নাই। কথা বুঝেন নাই? ডিসকাউন্ট আলেম, শুধু কম, শুধু কম। কেমনে আমল কমানো যায় ওই চিন্তায় তারা থাকে। তারাবি নামাজ 20 টাকার দরকার নেই, 8 রাকাত। অমুকটা এতটা দরকার নেই, এত মিলাদ কিয়াম দরকার নাই, এই দরকার নাই, সেই দরকার নাই। কমাইতে কমাইতে মানুষের ইমানটা ধ্বংস করে ফেলতেছে। আচ্ছা বলেন বাবা, আমল বেশি করলে ভালো না কম করলে ভালো? তো যারা বেশি আমলে বাধা দেয় তারা কি ভালো মানুষ না মন্দ মানুষ? তো মন্দ মানুষ যারা, তাদেরকে অনুসরণ করা যাবে? আমি মনে করি যারা আমল কমাইতে চায় তারা শয়তানের পরিবার, শয়তানের বংশধর। আর আল্লাহ বলছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে অনুসরণ করিও না। কেন তোমরা শয়তানকে অনুসরণ করবে না? আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান প্রকাশ্য শত্রু। এবার আপনারা বলুন, আমরা কি শয়তানকে অনুসরণ করব না নবীকে অনুসরণ করব? আমার নবী আশুরার রোজা রেখেছে, সাহাবাই কেরাম রেখেছে, তারা কে কি বললো দেখার বিষয় না। কি বলেন আপনারা? যদি সম্ভব হয়, আমি জোর করছি না, যদি সম্ভব হয় আশুরার রোজা রাখবেন। বাবা, ও আমার বাবা, ও আমার ভাইয়েরা, আমরা ইসলামটা পেয়েছি অটোমেটিক, কষ্ট করা লাগে নাই। আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমি মুসলমান, আমরা ওই হিসাবে মুসলমান। কিন্তু সাহাবাই কেরাম এমনি এমনি ইসলামকে পায়নি, সাহাবাই কেরাম এমনি এমনি মুসলমান হয়নি। সাহাবাই কেরাম ইসলামের জন্য, ঈমানের জন্য, ধর্মের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, হাদিসের জন্য যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য সাহাবাই কেরাম ইসলামকে পরিপূর্ণ মেনেছে। আর আমরা কোনো যুদ্ধ লাগে নাই, রক্ত দেওয়া লাগে নাই, এজন্য আমরা ইসলামটাকে মনে করি আমি মুসলমান আর কি, এই আর কি। মাথায় টুপি নাই, অসুবিধা কি? মুখে দাড়ি নাই, অসুবিধা কি? সুদ ঘুষের সাথে জড়িত, অসুবিধা কি? আল্লাহ মাফ করবে, এরকম চিন্তা আমরা করি।